এখন হলো ভার্নিয়ার স্কেল কোনটা চিন্তা হবে তো ভাইয়া, ভার্নিয়ার স্কেল কোনটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ভার্নিয়ার স্কেল অ্যাকচুয়ালি যদি কথা বলি, ভার্নিয়ার স্কেল হলো তোমাদের এইটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। আমি এখানে একটা যদি ম্যাথ করতে চাই, এটাকে লড়ানো যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে লড়ানো যাচ্ছে। এটা হলো আমার বস্তু, আমি যদি এই বস্তুটাকে সরাই দিই এখান থেকে, তো এটাকে আমরা লড়ে দিই, এই যে এইটা যেটাকে আমি লড়াচ্ছি এটা আমার ভার্নিয়ার স্কেল, ঠিক আছে। আচ্ছা এটা আমি বোঝাচ্ছি। তো ভার্নিয়ার স্কেল কাকে বলে? অত্যন্ত সূক্ষ্ম কাজে আমাদের সূক্ষ্মভাবে মাপার জন্য প্রয়োজন হয়, তখন ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে হয়। স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের মূল স্কেলের পাশে লাগানো থাকে, যেমনটা দেখালাম। তার মানে কি মূল স্কেল কোনটা? মূল স্কেল হলো এইটা, এই স্কেলের সাথে যে স্কেলটা লাগানো আছে এটাকে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেল। আর যেমনটা বললো যে স্লাইড ক্যালিপার্সের মূল স্কেলের সাথে যে স্কেলটা লাগানো থাকে তাকে বলা হয় কি স্কেল? ভার্নিয়ার স্কেল। ওকে, আমি এটা ক্যালকুলেশন বাদ দিচ্ছি। তাহলে ভার্নিয়ার স্কেল কাকে বলে আমরা এই বিষয়টা বুঝলাম। তারপরে এখানে বলা হয়েছে মূল স্কেলের 9 মিলিমিটার দৈর্ঘ্যকে ভার্নিয়ার স্কেলের 10 ভাগের সমান। আচ্ছা বিষয়টা কেমন আমরা যদি এখানে খেয়াল করি, মূল স্কেল কোনটা? এইটা। ধরো আমি এখান থেকে 0 থেকে কাউন্ট করছি, তো এখান থেকে 0-র সাথে আমি 0 মিলাই দিই। আচ্ছা 0-র সাথে 0, এখানে 0-র সাথে 0 মেলানি কেন? আচ্ছা তো এখান থেকে আমি এটাকে ধরো এখানে 0 মিলাইলাম। আচ্ছা তো একটু খেয়াল করো এখানে কয় ঘর আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে 10 ঘর। এখানে দেখো 1 2 3 4, এখানে 10 কাটা আছে কিন্তু এটা কিন্তু মিলে নেই। তাহলে মূল স্কেলের 9 ঘর, প্রধান স্কেলের কয় ঘর? দেখো এইভাবে, ঠিক আছে, যে মূল স্কেলের 10 ঘর 9 ঘরের সমান। ওকে, এই কথাটা এখানে বলা আছে। সেক্ষেত্রে তোমার ভাগ সংখ্যা হচ্ছে 9/10 বা 1 মিলিমিটার, যেটা হলো এস এর মান। এটা যদি কোনো অঙ্কে এস এর মান না দেওয়া থাকে সেক্ষেত্রে এটা 1 mm ধরা হয় এই জন্য। ওকে, আরেকটা বিষয়, ভার্নিয়ার সমাপতন জিনিসটাকে, ভার্নিয়ার স্কেলের যে দাগটি মূল স্কেলের সাথে মিলে যায় সেটাকে ভার্নিয়ার সমাপতন বলে। তার মানে কি বিষয়টা কি? আমরা যদি এখানে এসে ধরো আমি এই বস্তুটাকে মাপছি, মানে মাপবো, তো এটাকে মাপ দেব, তো আমি এটাকে এখানে নিব, ঠিক আছে, এটাকে আমি নিব, দেন নেওয়ার পর আমি এটাকে জয়েন করব। তো আমরা যদি খেয়াল করি কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে তুমি এটার একটা দৈর্ঘ্য দেখতে পাচ্ছ কাউন্টিংয়ের হিসাবে। আমি যদি ডিসপ্লেতে দিতে তাহলে আমাদের হয়তো বা কাউন্টিং দেখাবে, তো আমি ডিসপ্লে ভিউ দিচ্ছি। তো এইখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা আছে, মানে এইখান থেকে এই পর্যন্ত নিয়ে আমাদের শূন্যের ঘরে দেখো, শূন্য ঘর পর্যন্ত এই পর্যন্ত আছে, যেটাকে আমার 0.1, তারপর হলো এখানে, তারপরে কি আমার এক ঘরের কম মানে 0.9, এখানে আসলে 0.89, ঠিক আছে 0.9, যেমনটা বললাম যে 0.9 ঘর পর্যন্ত এখানে আছে। ওকে, তো ভার্নিয়ার সমাপতন কি? এই স্কেলটা আর এই স্কেলটা, এই দুইটা স্কেল পরস্পরের সাথে মিলবে। আমরা যদি দেখি যে কোন স্কেলটা মিলছে, তুমি যদি ভালো করে দেখো, আমি একটু জুম করে দেখাচ্ছি, লড়ে গেল। আচ্ছা প্রশ্ন আবার বলতেছি যে ভার্নিয়ার সমাপতন কাকে বলে? তুমি দেখো ভার্নিয়ার সমাপতন বলে ভার্নিয়ার স্কেলের যে দাগটি মূল স্কেলের যে দাগের সাথে মিলে যাবে সেটাই হলো ভার্নিয়ার সমাপতন। তার মানে এইটা যদি মাপতে যাই, দেখো এইটা হলো ভার্নিয়ার স্কেল আর এটা হলো মূল স্কেল। আমি যদি খেয়াল করাই এই জায়গায় তোমাকে, আমি যদি এখান থেকে একটা মার্কার নিই, ওকে, তুমি ভালো করে যদি খেয়াল করো, সুন্দর করে যদি খেয়াল করো, দেখো এটা একটা মার্কার আমি নিচ্ছি। তো এখানে দেখো মিলে নেই, এখানেও মিলে নেই, বাট এই যে দাগটা দেখো একবারে স্ট্রেটলি মিলে গেছে, এই যে স্ট্রেট দেখো একবার সোজা, বাকিগুলো কিন্তু মিলে নেই। তার মানে সেক্ষেত্রে আমার ভার্নিয়ার সমাপতন কি? মূল স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের যে দাগটা মিলে যায় এটাকে বলে ভার্নিয়ার সমাপতন। তার মানে ভার্নিয়ার সমাপতন হলো 2, ভার্নিয়ার সমাপতন 2। এখানে আমরা যে তাহলে এটা পাইলাম ভার্নিয়ার সমাপতন কত বেশি? 2। আশা করি তোমাকে বুঝাইতে পারলাম। তো এইখান থেকে আমরা ধরো অঙ্ক করব, আমি একটা অঙ্ক তোমাকে দেখাই দিচ্ছি। তো মেন যে সূত্রটা, যে দৈর্ঘ্য বা ভার্নিয়ার স্কেলের যে সূত্রটা আছে, দৈর্ঘ্য এল সমান সমান, তো কোনো কিছুর যদি পার্ট নিতে চাই, দৈর্ঘ্য এল সমান সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। এম মানে প্রধান স্কেলের পার্ট। আমি যদি এখানে ঘোরায় যাই, প্রধান স্কেলের পার্ট কোনটা? এটা আমার হলো মূল স্কেলটা। তো এটা আমার স্কেলে দেখো এইখান থেকে এই পর্যন্ত মাপলে আমার ঘরটা মিলছে কোনে? মূল স্কেলের পার্ট কোনটা? যে শূন্য যে ঘরটা অতিক্রম করছে, দেখো শূন্য কোথায় অতিক্রম করছে, আমি যদি এখানে একটু জুম করি, কোথায় এটা জুম হচ্ছে না কেন? আচ্ছা এখানে যদি আমি জুম করি, দেখো শূন্য ঘর অতিক্রম করছে কোথায়? এই দেখো এখানে, এই যে শূন্যটা, এই শূন্যটা এখানে একটুখানি অতিক্রম করছে, কত নম্বর ঘরে? এই দাগটাই অতিক্রম করছে। এটা হলো 0. এখানে সেন্টিমিটার আছে, তাই হলো এখানে যদি মিলি বলতাম তাহলে কত মিলিমিটার? 1 2 3 4 5, সরি 1 2, মানে ওই দাগ তো গুণ, ওটা তো 0, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 নাম্বার ঘরে যদি আমি মিলিতে হিসাব করতাম, আমি ধরো অঙ্কটা যদি করি, আমার যদি মিলিতে হিসাব করতাম তাহলে এম সমান সমান হলো 9 mm। ওটা সেন্টিমিটার আছে তাই 0.m আছে, ঠিক আছে, কারণ এটা মিলিতে নেই, সেন্টিমিটার আছে স্কেলটা,
আমি যদি এখানে তোমার খেয়াল করাই যে এটা সেন্টিমিটার হিসাব করা আছে। আচ্ছা আমি পরে দিচ্ছি। তো এটা সেন্টিমিটার থাকার কারণে দেখো আর মানটা কিন্তু সেন্টিমিটারে দেখো সিএমএ বলছে, তাহলে এটা যদি মিলিতে করতাম এটা 9 ঘর হইতো, ঠিক আছে, তাহলে 9 ঘর। তারপর কি ভার্নিয়ার সমাপতন অঙ্ক করার জন্য আমার কি দরকার, আমার কোথায় অঙ্ক করার জন্য এম এর মান পেলাম, তারপর ভি মানে কি ভার্নিয়ার সমাপতন। ভার্নিয়ার সমাপতন মানে কি, যে ভার্নিয়ার স্কেলের যে দাগটি মূল স্কেলের যে দাগের সাথে মিলে যায় সেটা হলো ভার্নিয়ার সমাপতন। তো আমি যেমনটা দেখালাম তোমাকে এখানে যে এই দাগের সাথে এই যে 2 যেই দাগ এই দাগটা মিলে গেছে, তাহলে ভার্নিয়ার সমাপতন কত 2, তাহলে আমার ভার্নিয়ার সমাপতন ভি এর মান হলো 2। অবশ্যই যেহেতু মিলিমিটার হিসাব করতেছে তো আমি এখানে ভার্নিয়ার সমাপতন একক নেই, এটা একটা ভালো কথা। আচ্ছা তারপর হলো ভার্নিয়ার ধ্রুবক। প্রধান স্কেলের 1 ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ যতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার সমাপতন। তাহলে এটাকে দুইভাবে করা যায়। এক, প্রধান স্কেলের 1 ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ যতটুকু ছোট সেটাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। এই এস মাইনাস এক্স এটা দেখতে পারি। আবার আরেকটা সূত্র আছে এটার, যদি আমি এটাকে বলি যে তোমার যে ভার্নিয়ার সমাপতন বা ভার্নিয়ার এটাকে ভিসি দ্বারা প্রকাশ করে, তো আমি এটাকে এখানে মুছে দিচ্ছি। কোথায় এটা, এই যে। তো আরেকভাবে আমরা করতে পারি যে ভার্নিয়ার সমাপতন ভিসি সমান সমান হলো এস বাই এন। এস মান হলো তোমার হলো যেই কত ঘর করে আছে, তো এটা তো তোর আছে 0.1 করে, বাট আমি যদি মিলিতে হিসাব করি তাহলে এগুলো 1 ঘর মানে 1 মিলিমিটার করে, আর এটা অল টাইম একই থাকে যেমনটা আমি এখানে লিখে দিছি। তাহলে এস এর মান হলো 1 এন মানে ভাগ সংখ্যা। তুমি যদি খেয়াল করো কত ভাগ সংখ্যা আছে, তুমি এখানে যদি আমি তোমাকে দেখাই ভাগ সংখ্যায় দেখো, এটা না, তো এটাকে জুম করা লাগবে। আচ্ছা এখানে দেখো আমি ভাগ সংখ্যা এখানে নিয়ে রাখছি, তো এই দেখো এখানে হলো তোমার ভাগ সংখ্যা কত আছে 10, তাহলে এখানে কত এই আছে, ঠিক আছে 10, তাহলে ভাগ সংখ্যা হলো এন এর মান কত আছে, এন এর মান হলো 10। ভাগ করলে তোমার উত্তর আসবে এক তুমি 10 দ্বারা ভাগ দাও, তাহলে এক যদি 10 দ্বারা ভাগ দিই তাহলে 0.1 mm। তাহলে ভিসির মান কত, ভিসির মান হলো 0.1 mm। আমি মিলিতে হিসাব করতেছি, তুমি একটু ভালো করে দেখবা যে এখান থেকে 0 পয়েন্ট করে ছিল, কিন্তু এখানে দেখো 5 নম্বর ঘরে 0 পয়েন্ট লেখা আছে সেন্টিমিটারে, বাট আমি যদি একে এইভাবে করি 1 2 3 4 5 6 7 8 9 মানে 9 নম্বর ঘর পার করছে, তাই 9 mm মিলিমিটারে, তাহলে 9 মিলিমিটার এম। ভিসি ভার্নিয়ার সমাপতন, ভার্নিয়ার সমাপতন কি বের করলাম যে এই দাগের সাথে এই দাগ কোনটা মিলছে, আমি যদি খেয়াল করি 2 নম্বর দাগে মিলে গেছে, এই যে ঠিক আছে। আচ্ছা এদিকে আসো বাবা, এদিকে আসো, ঠিক আছে। তো এখানে কই 2 নম্বর দাগে একবার স্ট্রেট মিলে গেছে, ভার্নিয়ার স্কেলের সাথে প্রধান স্কেলটা 2 মিলে গেছে, তাহলে যে মিলে যায় এটাকে ভার্নিয়ার সমাপতন বলে, তাই ভার্নিয়ার সমাপতন বি। আর অঙ্ক দুইভাবে করা যায়, এক হলো বিয়োগ করে আরেক ভাবে এইভাবে। এস মানে প্রত্যেকটা, আমি কি প্রত্যেকটাকে ধরছি 1 মিলি করে, আর এখানে ঘর সংখ্যা তুমি যদি খেয়াল করা এই যে এটা টোটাল ঘর কয়টা আছে দেখা যাচ্ছে যে 10টা আছে এখানে, তাহলে ঘর কত আছে 10টা, তাই হলে এন এর মান হলো 10 ভাগ দিলে 0.1 mm। তাহলে এবার তুমি মান বসো, তাহলে এম এর মান হলো তোমার 9 প্লাস ভি এর মান তোমার 2 গুণন ভিসির মান হলো তোমার 0.1, ওকে 0.1, তাহলে হলো 9 প্লাস এটার সাথে এগুলো করলে 0.2, আর 9 এর সাথে এটা যোগ করলে 9.02, ও সরি 0 না, এটা মিস্টেক হয়েছে, এটা ছিল 0.2, তার মানে হলো 9.2, তাহলে এটার উত্তর হলো 9.2 mm মিলিমিটার। তাহলে উত্তরটা আসবে কত 9.2 মিলিমিটার। তো দেখে আমরা এটাকে জুম সারি, তো 9.2 মিলিমিটার এটা হলো তোমার কি উত্তর, ঠিক আছে। এ দেখো যে এখান থেকে এখানকার উত্তর হলো 0.92 সেন্টিমিটার, বাট যেহেতু সেন্টিমিটার 10 দ্বারা গুণ করলে 9.2 মিলিমিটার হবে, তার মানে আমাদের উত্তরটা কি 100% সঠিক। তো এইভাবে আমরা চাইলে যে কোনো মানে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে যে কোনো একটা বস্তুর কী বাই করতে পারি, মানে দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। তো আশা করি স্লাইড ক্যালিপার্স কি এটা আমরা বুঝতে পারছি, ভার্নিয়ার স্কেল কি বুঝতে পারছি, ভার্নিয়ার সমাপতন কি, ভার্নিয়ার ধ্রুবক কি, সবগুলো এবং বাই করে সেখান থেকে যে গাণিতিক ম্যাথ কীভাবে করা যায় সেটাও আমরা বুঝতে পারছি।